WBSSC গ্রুপ সি স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। দুটো স্যালারি দেখাবো এখানে। 7th পে কমিশন অনুযায়ী নিউ স্যালারি 20% ডিএ বাড়লো, নিউ স্যালারি কী হবে? 7th পে কমিশন 2027 শুরুতেই কার্যকর হয়ে যাবে। 20% ডিএ বাড়লো, আগে 18 ছিল, এখন 20 বাড়লো, টোটাল 38% ডিএ পাওয়া যাবে অক্টোবর থেকে। তো নিউ স্যালারি কী হবে? নতুন চাকরিজীবীদের বেতন, পুরনো চাকরিজীবীদের বেতন কী হবে ডিটেলসে দেখাবো। তো দেখে নেওয়া যাক। তো 7th পে কমিশন এটা আমি পরে দেখাচ্ছি। এই মুহূর্তে 20% ডিএ বাড়লো, এটা আগে আমি দেখাচ্ছি নিউ স্যালারি কী হবে। শুরুতেই বেসিক পে 22,700 গ্রুপ সিদের, ডিএ 20% ডিএ বাড়লো, 18% ছিল, টোটাল 38% ডিএ পাওয়া যাবে। ডিয়ারনেস অ্যালাউন্স, ঠিক আছে। তো বেসিকের 38% হলে 8,626 টাকা, এইচআরে 12%, হাউস অ্যান্ড অ্যালাউন্স 12%, এটাও বেসিকের 12%, 2,724 টাকা। মনে রাখতে হবে প্রতি বছর কিন্তু বেসিক 3% হারে বাড়বে, 3% হারে ইনক্রিমেন্ট হতে থাকবে প্রতি বছর নির্দিষ্ট সময়। আর ডিএ যখন যখন সরকার দেবে তখন তখন কিন্তু বাড়বেই, ঠিক আছে। যেমন 18% ছিল, 20% বাড়লো, টোটাল 38% হলো। আবার যখন সরকার ঘোষণা করবে তখন 38-এর সাথে যোগ করে বেসিকের পার্সেন্টেজ করলেই বেরিয়ে যাবে কত টাকা বাড়লো। ক্লিয়ার? মেডিকেল অ্যালাউন্স 500 টাকা, সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটা হচ্ছে গ্রস স্যালারি বলা হয়, 34,550 টাকা, ঠিক আছে। তো এখান থেকে এই পুরো টাকাটা কিন্তু পাওয়া যাবে না, গ্রস স্যালারি পুরোটা পাওয়া যাবে না, কিন্তু কিছুটা টাকা ডিডাকশন হবে, কেটে নেবে। পি ট্যাক্স কাটবে 150 টাকা, তো কেটে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে 34,400 টাকা। এটা হচ্ছে ইন হ্যান্ড স্যালারি, মানে এটা হাতে পাওয়া যাবে। এটা হচ্ছে নতুন চাকরিজীবীদের বেতন। তো নতুনদের বেতন যদি এটা হয় তো পুরনো চাকরিজীবীদের বেতন অবশ্যই বেশি হবে। তাহলে কীভাবে বার করতে হবে? তো এই যে বেসিকটা, বেসিক কিন্তু সবার সমান না। যারা নতুন তাদের বেসিক শুরুতে এটা, পুরনো আমি ওই যে বললাম যে শুরুতেই 22,700, প্রতি বছর 3% হারে বাড়তে থাকবে। এই অবস্থায় যার মানে কারো 5 বছর চাকরির বয়স, কারো 7 বছর, 8 বছর, তো যার যেখানেই চাকরির বয়স, কত বছর চাকরি, সেই বেসিকটা এই মুহূর্তে যে বেসিকটা সেটার 38% করলে বেরিয়ে যাবে কত টাকা বাড়লো। শুধু বেসিকটা বার করলেই তো বাকিটা কীভাবে বার করতে হয় আমি তো দেখিয়ে দিলাম এই স্যালারিতে, ঠিক আছে। তো এইভাবে বার করতে হবে। তো নতুনদের এটা, নতুনদের এটা স্যালারি, তো নতুনদের যদি এটা স্যালারি হয় তো পুরনোদের অবশ্যই বেশি হবে এর থেকে, হ্যাঁ। তো নতুনদের বেসিক যেমন ডিএ হলো এত, তো পুরনোদের হচ্ছে এই মুহূর্তে যেটা বেসিক সেটা পার্সেন্টেজগুলি বেরিয়ে যাবে। তো এটা হলো স্যালারি, 20% ডিএ বাড়ার ফলে স্যালারি, ঠিক আছে। এবার 7th পে কমিশনে, তো 7th পে কমিশনে এবার স্যালারি, তো এই যে 7th পে কমিশন মানে বেসিক স্ট্রাকচার পরিবর্তন, নতুন রূপে বেসিক আসবে এবং স্যালারিটাও নতুন রূপে আসবে। এবং এই মুহূর্তে যে চাকরির শুরুতে যে বেসিকটা, এই যে 22,700, এটার সাথে গুণ হবে চাকরির শুরুতে। এটা থেকেই নতুনদের বেতন এবং পুরনোদের বেতন আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। কী হবে নিউ স্যালারি, সম্ভাব্য স্যালারি, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো 22,700 সাথে গুণ হবে, তো এবার কত গুণ হবে যেটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর, আমি দেখাচ্ছি। এই গ্রুপ সিদের বেসিক স্ট্রাকচার, এটা কিন্তু আমি যে বেসিক স্ট্রাকচারটা দেখাচ্ছি এরকমই বেসিক সেট করে দেওয়া থাকবে। প্রতি বছর চাকরির শুরুতে কোনটা বেসিক পাওয়া যাবে এবং সেট করে দেওয়া থাকবে, এরকমই আসবে একটা 7th পে কমিশনের বেসিক স্ট্রাকচার, ঠিক আছে। এই যে 22,700, এই যে ঘরটা, এই যে 22,700 এই ঘরটা হচ্ছে গ্রুপ সিদের। তো এই যে আমি বললাম না শুরুতেই যারা নতুন চাকরিজীবী তাদের বেসিক হচ্ছে 22,700, তার প্রতি বছর 3% হারে বাড়ে, এই যে প্রতি বছর তার স্ট্রাকচারটা এই যে। দ্বিতীয় বছর 23,400, তারপরে বছর 24,100, তারপরে বছর 24,800, তারপরে বছর 25,500। এখানে যে এই যে প্রতি বছর যে বাড়ছে না, যে সংখ্যাগুলো দেওয়া আছে এই টাকাটাই পাওয়া যাবে যার যত বছর চাকরি হবে সেইভাবে বাড়ছে, এরকম এবং সেট করে দিয়েছে। তো এই জন্য বললাম না কারো চাকরির বয়স এক একজনের বেসিক একরকম, যারা নতুন চাকরি করবে তাদের শুরুতে পাবে এটা। তো প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট হবে, এখানে যে সেট করে দেওয়া আছে এই অনুযায়ী কিন্তু সবাই বেসিকগুলো পাচ্ছে, আর বাকি যে অংশগুলো ডিএ, এইচআরে যেগুলো পাচ্ছে সেগুলো তো সবাই সমান পাবে পার্সেন্টেজ। যেভাবে বার করতে হয় সেটা তো আমি দেখিয়ে দিলাম, শুধু বেসিকটা বার করলেই তো বাকিটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এরকম একটা লম্বা 33 বছর তালিকা 7th পে কমিশনে আসবে, যেখানে সেট করে দেওয়া থাকবে যে কোন বছরে কোন বেসিকটা পাওয়া যাবে। ক্লিয়ার? তো এবার হচ্ছে
তো এই পে কমিশন মানে বেসিক স্ট্রাকচার পরিবর্তন, নতুন রূপে বেসিক আসবে। তো এই যে 22,700 এটা 6 পে কমিশনের। তো আগে কত ছিল? আগে ছিল 8,840 5th পে কমিশন। তো 5th পে কমিশন থেকে 1 লাফে আসলো 22,700। তো তখন এই যে তখন চাকরির শুরুতে যে বেসিকটা আছে না, এটার সাথে গুণ হয়েছিল। তো কত গুণ হয়েছিল? 1 লাফে আসলো 8,840 থেকে 1 লাফে আসলো 22,700। তখন গুণ হয়েছিল 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর। এই যে 2.57, এই যে 2 ফিটমেন্ট ফ্যাক্টর যেটাকে বলা হয়। তো যখনই পে কমিশন আসবে, শুরুতে যে বেসিকটা আছে চাকরির, সেটার সাথে গুণ হবে। গুণ হয়ে নতুন রূপে আসবে। তাহলে এবার সম্ভাব্য মানে সম্ভাবনা, আমি যেটা স্যালারি দেখাচ্ছি 7th পে কমিশনে, এটা কিন্তু আনুমানিক স্যালারি। কিন্তু কিভাবে হবে আমি দেখাচ্ছি। 2.57 আমি যেটা দেখালাম, যদি সেটাই হয়, মানে 5th পে কমিশন থেকে 6th পে কমিশন যেটা এসেছে, তাছাড়াও এখন কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এক, কেন্দ্রে চলছে 7th পে কমিশন, 7 থেকে 8 আসবে। কেন্দ্রেও যখন 6 থেকে 7 এসেছিল, সেখানেও ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57। তাই সম্ভাবনা আছে, যদি 5 থেকে 6 আসে যেভাবে এসেছে, সেটাই যদি গুণ হয়, তাহলে কিন্তু নতুন বেসিক হবে। এই 22,700 টাকে সাথে 2.57 গুণ করে, যেটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর, নতুন বেসিক হবে। মানে 7th পে কমিশনে 1 লাফে বাড়ছে 58,339, নতুন বেসিক। তো নতুনদের স্যালারি এবার দেখাচ্ছি, 7th পে কমিশন সম্ভাব্য, তারপর পুরনোদের দেখাচ্ছি। তো ডিএ শুরুতে যেহেতু বেসিকটা প্রচুর বেড়ে যাচ্ছে, যদি 2.57 গুণ হয়, তাহলে কিন্তু এটা কিন্তু গুণই হবে। এই চাকরির শুরুতে যে বেসিকটা আছে না, এটার সাথে গুণ হবে। গুণ করলে সংখ্যাটা এমনি বেড়ে যাচ্ছে। তো এর থেকে বেশিও হতে পারে, এর থেকে কমও হতে পারে, পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। কিন্তু যাই হোক, এটার সাথে গুণ হবে। তো গুণ হলে এটা যদি 2.57 হয়, তারপর ডিএ শুরুতে শূন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। এইচআরে 12%, এখন যেটা 12% আছে। তো এইটার 12% করলে টাকাটা হচ্ছে 7,000 টাকা। এখন যেটা আছে সেটাই সম্ভাবনা আছে। তো সব কিছু মিলে 500 টাকা সম্ভাবনা আছে। তো গ্রস স্যালারি হচ্ছে 65,839। কিন্তু একটা কথা মনে মনে রাখতে হবে, এই যে ডিএটা আছে না, শুরুতে শূন্য হলেও কিছুদিন পরে অ্যাড হয়ে যাবে। কারণ ডিএ ছাড়া তো আর বেতন হয় না। যেহেতু শুরুতে আ বেসিকটা বেড়ে যাচ্ছে, এইজন্য ডিএটা শুরুতে শূন্য হবে, কিন্তু কিছুদিন পর অ্যাড হয়ে যাবে আবার দিয়ে। তো প্রি-ট্যাক্স এখান থেকে গ্রস স্যালারি এটা 200 টাকা ডিডাকশন হবে, মাইনাস হবে কেটে ছেটে। এই টাকাটা হচ্ছে 65,639। এটা হচ্ছে সম্ভাব্য স্যালারি 7th পে কমিশনের নতুন চাকরিজীবীদের। তো নতুনদের যদি সম্ভাব্য স্যালারি এটা হয়, তো পুরনোদের অবশ্যই বেশি হবে। তো কীভাবে হবে? তো এই যে বেসিকটা, তো বেসিকটা বার করলেই হয়ে যাবে। তো চাকরির শুরুতে যারা নতুন তারা পাবে এই যে এটা বেসিক, আর বাকি যে অংশগুলো দেখালাম সেটা তো যেভাবে দেখালাম সেভাবেই তো সবাই পাবে। তো 58,339, এবার কীভাবে হবে 58,339? এই যে, তো 22,700 যে ঘরটা আছে, এটা তো তখন চলে যাবে ওল্ড এন্ট্রিতে, তখন ওল্ড এন্ট্রিতে চলে যাবে 6 এরটা, তখন নতুন আসবে 7th পে কমিশন, এরকমই আসবে। তো 58,000 সামথিং যে দেখালাম এখানে শুরুতে থাকবে, 22,700 এখানে থাকবে, ওল্ড এন্ট্রিতে চলে যাবে, ওল্ড এন্ট্রির ঘরটাতে। আর 58,000 সামথিং, 58 দেখালাম না? হুম, 58,339। তো এইটার মতোই 6 পে কমিশনে যেরকম এসেছিল, এই যে 1 লাফে এরকম এসেছিল। তো এবার 6 থেকে 7 আসবে। তো 22,700 টা এখানে চলে যাবে। আর 58,339 থাকবে শুরুতে, যারা নতুন চাকরিজীবী এটা পাবে। স্যালারি কী হবে সেটা দেখালাম সম্ভাব্য। তারপর প্রতি বছর 3% হারে বাড়বে। এখানে যেভাবে বেড়েছে 6 পে কমিশনে, এরকমই একদম সেট করে দেবে, প্রতি বছর 3% হারে বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। এটা লম্বা একটা তালিকা দেখবে 33 বছরের মতো। সেক্ষেত্রে যারা পুরনো চাকরিজীবী, নতুনদের তো আমি দেখালাম। তো নতুনদের শুরুতেই 58,339 এই বেসিকটা পাবে। আর পুরনো কি, এই মুহূর্তে যাদের যত চাকরির বছর বয়স, প্রতি বছর দিয়ে 3% বাড়বে। সেক্ষেত্রে কার কত? কারো 6 বছর চাকরির বয়স, তাহলে 6 নাম্বার ঘরটা বেসিকটা পাবে। কারো 7 বছর, তাহলে 7 বছরের চাকরির বেসিকটা পাবে। তো শুরুতে 58,339, তো নিশ্চয়ই প্রতি বছর বাড়বে। তো যারা নতুনদের যদি যে স্যালারি যেটা দেখালাম সেটা, তো পুরনোদের অবশ্যই বেশি হবে। কেন? কারণ পুরনোদের তো বেসিকটা বেশি পাওয়া যাবে। কারণ প্রতি বছর তো বাড়বে। যেমন 6 পে কমিশনগুলো বেড়েছে, এই যে 6 পে কমিশন যে বেড়েছে 22,700 থেকে প্রতি বছর বাড়ছে। তো সেক্ষেত্রে পুরনো যারা কত বছর চাকরি, সেই হিসাবে সেই ঘরটা বেসিকটা, আর বাকি যে অংশগুলো যেভাবে দেখালাম সেভাবে। তো এইভাবে বার করতে হবে নতুনদের, শুধু বেসিকটা বার করলেই তো হয়ে গেল। তো এখন বিষয় হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর। তো যাই হোক, বেতন কিন্তু প্রচুর বাড়বে 7th পে কমিশনে। কেন? কারণ এই 22,700 সাথে এই যে এটার সাথে গুণ হবে।
গুণ করলে এমনি সংখ্যাটা এখানে প্রচুর বেড়ে যাচ্ছে। তারপর কিছুদিন পর তো ডিএ অ্যাড হবেই। তারপর এইচআরে শুরুতে তো থাকবেই, এইচআরে থাকবেই, এমএও থাকবে। ঠিক আছে? তো যাই হোক, যদি 2.57 গুণ হয় তাহলে এই সম্ভাব্য স্যালারি, কিন্তু যাই হোক গুণই হবে, কিন্তু এটার সাথে গুণ হবে। ভালো স্যালারি পাওয়া যাবে 7 পে কমিশনে। তার মানে এই নয় যে এখন যে স্যালারিটা হচ্ছে সেটা থেকে কমবে না, এর থেকে অনেক আরও বেশি বাড়বে। ঠিক আছে? এখন প্রশ্ন হলো এই ফিটমেন্ট ফ্যাক্টর কত হয়? ঠিক আছে? পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। তো দেখা যাক, কিন্তু সম্ভাবনা রয়েছে 2.57, যেহেতু 5 থেকে 6 2.57 হয়েছিল। ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। এখন দেখার এই ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 হয় নাকি এর থেকে কম হয় নাকি এর থেকে বেশি হয়। যদি হয় তাহলে এই স্যালারিটা কীভাবে হয় সেটা আমি দেখালাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।